আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাইক্রোসফট এক্সেল ধারাবাহিক পর্বের দ্বিতীয় পর্ব। আমরা যেহেতু এক্সেল সম্পর্কে জিরো থেকে হিরো হতে যাচ্ছি, সেহেতু আমাদের কিন্তু মাইক্রোসফট এক্সেল সম্পর্কে খুঁটিনাটি সব বিষয়ে ভালোভাবে জানতে হবে। আমরা ইতিপূর্বে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে অর্থাৎ মাইক্রোসফট এক্সেল এর পরিচিতি সম্পর্কে গত পর্বে আলোচনা করেছি। তো আজকে আমরা মাইক্রোসফট এক্সেল এর ধারাবাহিক দ্বিতীয় পর্বে শুরুতে আলোচনা করব ফাইল ও রো কলাম সম্পর্কে। তো আমরা যেহেতু ফাইল সম্পর্কে আলোচনা করব, তো এই ফাইলে ক্লিক করছি। তারপর এই যে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসলো। তো এখানে দেখেন ইনফো মানে হচ্ছে খবর বা এই সম্পর্কে বিস্তারিত ধারণা, মানে আমরা যে ফাইলটি নিয়ে কাজ করছি ওই ফাইলটি সম্পর্কে এখানে বিস্তারিতভাবে ধারণা দেওয়া আছে। যেমন এই যে প্রপার্টিজ দেখতে পাচ্ছেন, প্রপার্টিজের ভিতরে দেখেন সাইজ, মানে এই ফাইলটির সাইজ কতটুকু। তারপরে টাইটেল দেওয়া আছে। তারপরে টাইটেলে দেখেন আমরা যে নাম দিয়েছি এখানে কিন্তু সেই নামটি দেখা যাচ্ছে। তারপর আছে ক্যাটাগরি, এরপর আছে রিলেটেড ডেট, মানে আমরা এই ফাইলটিতে কখন কাজ করেছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এরপরে নিচের দিকে গেলে দেখতে পারবেন রিলেটেড পিপল, মানে এখানে কে কাজ করতেছে ওরকম একটা অথর অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করে এখানে কিন্তু লিখে দিতে পারবেন। দেখেন আমি আমার নাম লিখে দিচ্ছি। তো এখানে কিন্তু দেখেন অ্যাড অ্যান্ড অ্যানাদার আদারও কিন্তু ইউজ করতে পারবেন। তো এটা সম্পর্কে আর এত আলোচনা করছি না। তারপরে দেখেন নিউ ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসলো। এখানে যে টেমপ্লেটগুলো দেওয়া আছে এগুলো আছে বাই ডিফল্ট টেমপ্লেট। আমরা এগুলো ইউজ করে কাজ করতে পারি, অথবা ধরেন আমাদের চার্ট সম্পর্কে এখন কিছু টেমপ্লেট লাগবে। তো আমি সেটা কিভাবে পাবো? আমি চাইলে কিন্তু এখানে সার্চ করে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবো অথবা ইউজ করতে পারবে। আর আমার যেহেতু চার্ট সম্পর্কে লাগবে, আমি চার্টে ক্লিক করলে আমি চার্ট সম্পর্কিত রয়েছে এগুলো কিন্তু আমি এখান থেকে ইউজ করতে পারবো। তো এটা করার জন্য কিন্তু অবশ্যই আমাদের নেট কানেক্ট থাকা লাগবে। তো আমি আবার হোম পেজে ব্যাক করছি। তো আমরা যেহেতু এখন একদম বিগিনার লেভেলে আছি, আমরা এগুলো সম্পর্কে এত কিছু আর আলোচনা করব না। আমরা যেহেতু ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়েই কাজ করছি বা করব এখন আপাতত। হোম পেজ এখানে এতটুকুই দেখলাম। তারপর হচ্ছে ওপেনে ক্লিক করার পরে আমরা যে ফাইলগুলোতে কাজ করেছিলাম, ফাইলগুলোতে কবে কখন কাজ করেছি সেগুলো টাইম সহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে চাইলে কিন্তু এটা রি-এডিট করতে পারবো। তারপর হচ্ছে সেভ, আমরা এই ফাইলটিকে সেভ করার জন্য সেভে ক্লিক করবো। এরপরে হচ্ছে সেভ অ্যাজ, আমরা চাইলে ফাইলটিকে এই অপশন থেকে ফোল্ডার সিলেক্ট করে সেভ করে রাখতে পারবো। এরপর হচ্ছে প্রিন্ট, যদি প্রিন্টার থাকে তাহলে আমরা এই প্রিন্ট অপশন থেকে এই ফাইলটিকে প্রিন্ট করে রাখতে পারবো। এরপর হচ্ছে শেয়ার, আমরা চাইলে এই অপশনের মাধ্যমে ফাইলটিকে শেয়ার করতে পারবো। এরপর হচ্ছে এক্সপোর্ট, আমরা চাইলে এই ফাইলটিকে পিডিএফ আকারে এক্সপোর্টের মাধ্যমে সেভ করে রাখতে পারবো। তারপর আছে পাবলিশ, তো পাবলিশে অনেকটা এটার মতোই। তো ক্লোজ করলে আমার এই ফাইলটি ক্লোজ হয়ে যাবে। তারপর অ্যাকাউন্ট সম্পর্কে আছে, অপশন সম্পর্কে, এগুলো সম্পর্কে আর বিস্তারিত আলোচনা করছি না। তো আমরা আমাদের ডকুমেন্টে চলে যাচ্ছি। তো এরপরে হচ্ছে যে এই ঘরটি দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে ফর্মুলা বার। আমরা এখানে যা লিখব তা কিন্তু এই ফর্মুলা বারে হচ্ছে গিয়ে শো করবে। তো এগুলো হচ্ছে সেল। গত পর্বে আমরা এই সম্পর্কে আলোচনা করেছি। গত পর্বে থেকে আমরা জানতে পেরেছি এগুলো হচ্ছে সেল। মাইক্রোসফট এক্সেলে হচ্ছে প্রায় কয়েক লক্ষ সেল রয়েছে। আমরা এখানে এই সেলগুলোকে কিন্তু টেবিল হিসেবে জানবো। এরপর হচ্ছে এই যে এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত অ্যাড্রেস বার। ধরেন আমি এখানে ক্লিক করলাম, তো এখানে দেখাচ্ছে এটা কিন্তু হচ্ছে রো। তো হচ্ছে গিয়ে দেখেন এফ কলাম রো 1। আবার ধরেন হচ্ছে গিয়ে আমি এখানে ক্লিক করলাম, যেমন এটা হচ্ছে 8, আই নাম্বার কলামে 8 নাম্বার রোতে আমি এখন কিন্তু এখানে আছি। এই অ্যাড্রেস বারে আমি যেখানে ক্লিক করছি, যেখানে কাজ করছি, এই অ্যাড্রেস বারে কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়ে দিচ্ছে যে আপনি এই কলামে এই রোতে কাজ করতেছেন। তো এইখানে ধরেন কয়েক লক্ষ সেল রয়েছে। আমরা এখানে কয়টি রো রয়েছে সেটা যদি জানতে চাই, তো এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডাউন অ্যারোতে প্রেস করব। দেখেন এখানে দেখতে পাচ্ছি 10,48,576টি রো রয়েছে। তেমনি কলামও কিন্তু আমরা দেখতে পারি, দেখুন। তো এখানে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে রাইট অ্যারোতে প্রেস করব।
এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের শেষ কলাম। তো আমাদের দেখেন এই অ্যাড্রেস বারে কিন্তু আমরা কোন কলামে কোন রোতে আছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন এই যে আমরা কিন্তু XFD কলাম এবং 1 নাম্বার রোতে এখানে আছি, এই যে অ্যাড্রেস বারে দেখতে পাচ্ছেন। তো এখানে রো কলামের অ্যাড্রেসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ ফর্মুলার কাজ করার সময় আমাদের রো কলাম দরকার। তারপরে হচ্ছে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে শীট লেখা, এই শীটে আমাদের কাজ শেষ। এখন আমাকে অন্য একটি শীটের প্রয়োজন। তখন আমরা এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে করে কিন্তু আমরা নতুন শীট ইউজ করতে পারবো। ধরেন আমাদের এটা এখন প্রয়োজন নাই, তো মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর দেখেন ইনসার্ট করতে চাইলে ইনসার্ট করতে পারবেন, ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন, রিনেম করতে চাইলে রিনেম করতে পারবেন, কপি করতে চাইলে কপি করতে পারবেন। এখানে কিন্তু সব অপশন দেওয়া আছে। আমি যেহেতু ডিলিট করব, ডিলিট বাটনে ক্লিক করছি। ডিলিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসলো। তো এখানে আমাদের কাছে জানতে চাচ্ছে আপনি কি এটাকে পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন, সেটা আপনার কাছে জানতে চাচ্ছে। তো ইয়েস, আমি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি, তো ডিলিট করে দিলাম। তো এই ছিল আজকে আমাদের মাইক্রোসফট এক্সেল ধারাবাহিক পর্বের দ্বিতীয় পর্ব। আশা করছি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মন্তব্য জানাতে কিন্তু ভুলবেন না, এবং বেশি বেশি লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।